ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। নেই চিরচেনা যানজট, রাস্তাঘাটে লোকজনের চলাচলও কম। বেশিরভাগ মানুষই গরমের কারণে দিনের বেলা ঘরের ভেতরেই সময় কাটাতে পছন্দ করছে। বাইরে বের হলেই গরমে নাজেহাল অবস্থা। একটু ঘোরাঘুরি করছি, যার কারণে প্রচণ্ড গরম লাগতেছিল। এই জন্য বাসায় গেছি, বাসায় গিয়ে গোসল করে আবার এই যে নেমে আসছি। তারপরে এই যে এখন আবার গেমে যাচ্ছি। ব্যবসা গরম, দ্রুত ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, বেশি ঘামের কারণে মানুষ দুর্বল হয়ে যাচ্ছে। এই গরমে সবচেয়ে বেশি ভুগছেন খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে রাস্তায় নেমে কাজ করছেন তারা। অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে লড়াই তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। গরমের কারণে শরীর দুর্বল হয়ে যায়, গাড়ি চালাইতেও মন চায় না। খুদার জ্বালায় তো চালালে লাগবে, না চালালে তো চলবো না। মনে চাইতে আছে না চাবে, এরপরে চাবে। আবহাওয়াবিদের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তা গরম কমাতে তেমন সহায়ক হচ্ছে না। 15 জুন পর্যন্ত এমন গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। Tootie Twist chewing gum. জলীয় বাষ্পের কারণে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ছিল, সেই 34 ডিগ্রি কিন্তু মানুষের অনুভূতির পরিমাণটা সেটা 36কে ছাড়াই যায়। অস্বস্তির ভাবটা সেটা পুরোপুরি কেটে যেতে হয়তো আরও 15 তারিখ পর্যন্ত লাগতে পারে, অর্থাৎ 16 বা 17 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 16 জুন থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে গরমের তীব্রতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।